Ashwat Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. তো ভগবান বলল তোমরা একটু দূরে যাও, কানে একটু হরি নাম। সবাই যখন দূরে গেছে তখন ভগবান বলছে এই তুই কি চাস রে, এরকম পড়ার মতো ভান করে শুনেছিস তুই কি চাস? তখন ও বলছে ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করে দাও। হরি বল। এই কৃপণ যারা ওই দুটো করে নকুল দানা ঠেকায় দেয়। বলুন তো কোম্পানি এত টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? বলুন কাদের জন্য? ঠাকুরের জন্য। আর জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এত টুকু। আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। এই একটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতাই এসো, গৌর এসো, 64 মোহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। ওসব চিটিংবাজ ভক্তের কোনো দরকার পড়ে না। দ্বিতীয় জনের গল্প শেষ, এইবার তৃতীয় জনের গল্প শুরু হয়েছে। জানিস আমার মনে যে কি দুঃখ, জীবনে কত কষ্ট না করলাম, এক মুঠো পান্তা পর্যন্ত পেলাম না। তারপরে একটা মেয়েকে ভালোবাসলাম, 85 তালা উঠে গিয়েছে, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম। যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম সে আমার সঙ্গে বেঈমানি করলো। তারপর একজনকে বিয়ে করলাম, আমার খায়, আমার পরের সঙ্গে ঘুরে মরে। ও নিজের মনের দুঃখের কথা বলতে বলতে 95 তালা উঠে গিয়েছে। তিনজনের গল্প শেষ, এবার চতুর্থ জনের পালা। বল তোর মনে কি দুঃখ আছে? আমার মনে দুঃখ তোদের যদি বলি তোর হার্ট ফেল করবে। শুনবে না এই গল্প? যে গল্প শুনলে মানুষ হার্ট ফেল করে, হার্ট অ্যাটাক করবি বললাম তো। আমরা সবাই বললাম, সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবি না তোরা। আরে বাবা বল না। তখন সে বলছে শোন, আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠেলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে। এই চলতে চলতে আমরা ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দ্বার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জন্মের পরে মানব জন্ম পাবো। দিন তোরে আনন্দে যাবি ধরি রে গুরুর নাম, দিন তোরে আনন্দে যাবি ধরি রে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, তোরে আনন্দে যাবে ধরি রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ধরি রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোরে আনন্দ যাবে ধরে রে গুরুর নাম, দিন তোরে আনন্দ যাবে ধরে রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ভগবান, গুরু ভগবান, গুরু ভগবান। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষার জন্য যাবে, যারা যেমন সামর্থ্য আছে দান করবেন, কারণ এই দান তো কখনো বিফলে যাবে না। তবে এমন কিছু দান করবেন না যেন ঝনঝন করে শব্দ হয়, এমন কিছু দান করবেন যেন শব্দ না হয়, এমন কিছু দান করবেন। নিতাই গৌর হরি বল। তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পাই, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা সবাই দিয়ে যাবেন কিছু কিছু, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে
দাঁড়িয়ে একা গেলে হবে না, 3-4 জন যান, 4-5 জন মিলে যান, একা গেলে হবে না। পয়সা দেওয়ার ভয়তে কিন্তু কেউ উঠে পালিয়ে যাবেন না, দেওয়ার দরকার নেই, বসে থাকবেন, তবে দেওয়ার ভয়তে যেন উঠে পালিয়ে যাবেন না, চলে যাবেন না কেউ। রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো। আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পায়, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে বাঁশিতে ফুদিয়েছে। আবার শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। হরি রে হরি রে শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। করতো হি বেনুর ধ্বনি, করতো হি বেনুর ধ্বনি, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, করত বেনুর ধ্বনি, করত বেনুর ধ্বনি। অমনি বাঁশি বেজে উঠিল, অমনি বাঁশি বেজে উঠিল, অমিনি বাঁশি বেজে উঠিল। জয় রাধে শিব রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল। আর জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল, রাধে কৃপা কর বলে অমনি বাঁশি বেজে উঠিল। রাধে কৃপা কর বলে অমনি বাঁশি বেজে উঠিল, রাধে চরণ পাবে বলে অমনি বাঁশি বেজে উঠিল। আমার জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে রাধে কৃপা কর বলে অমনি বাঁশি, রাধে কৃপা কর বলে অমনি বাঁশি বেজে উঠিল, অমনি বাঁশি বেজে উঠিল। আস্তে বাঁশি বেজে উঠেছে, যেই না বাঁশি বেজে উঠেছে, রাধারানী তো জটিলা গৃহে বাস করে। তুমি বলে দাও তুমি বলো বলো। কি নামটা বললে? কীর্তন গানে সন্তুষ্ট হয়ে অমুক এই 100 টাকা পুরস্কার পাবে। কীর্তন গানে সন্তুষ্ট হয়ে, আচ্ছা ঠিক আছে বলতে পারো, ঠিক আছে বাদ দাও, তুমি বলো নাও। জয় রাধেশ্যাম। যেই না শুনেছে সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়েছে, কারণ কৃষ্ণের নাম, এই যে হরিনাম মা, এই হরিনাম কিন্তু, এই হরিনামে কিন্তু কোনো সূচি অসুচি লাগে না। কেমন? এক কাপড় ব্যবসায়ী গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে, বাবা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছ, তা একটু হরিনাম করো। বলে, বাবা আপনি তো জানেন আমার একটা কাপড়ের দোকান আছে, হরিনাম করার সময় পাই না। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি না এক কাজ করো, তুমি যখন দোকানে থাকো সেই সময় হরিনাম করো। বলে, বাবা সেই সময় তো বেচা কেনা করতে হয়, হরিনাম করার সময় পাই না। আচ্ছা যখন বাড়ি এসে ভাত খাওয়ার পরে নাই তুমি হরিনাম করো। বলে, বাবা সেই সময় তো হিসাব করতে হয়, কত কি লাভ হলো কি হলো। বলে, আচ্ছা রাত্রে খাওয়ার পরে শোয়ার সময় করো। বলে, বাবা সেই সময় তো বড্ড ঘুম পায়। আচ্ছা তোমার কি কোনো সময় নেই? বলে, একটা সময় আছে। কখন? যখন আমি পায়খানায় যাই, ওই একটা সময় আছে। গুরুদেব বলো, ঠিক আছে ওই একটা সময় হরিনাম করো। তাই হরিনামে কোনো সূচি অসুচি লাগে না, কারণ মহাপ্রভু শৌচক্রিয়া করে এসে হাতে জল দিচ্ছে, গোপাল বলে একটা ছেলে। মহাপ্রভু জিহ্বা তো সর্বদা কৃষ্ণ বলতে চায়, কিন্তু উনি নিজেকে অসুচি বোধ করছে বলে দাঁত দিয়ে জিভটাকে কামড়ে আছে।
গোপাল বলল, প্রভু তুমি ওরকম দাঁত দিয়ে জিভটাকে কামড়ে ধরে আছো কেন? বলে, গোপাল আমি যে অসুচি অবস্থায়, কিন্তু তুমি তো জানো আমার মুখ সর্বদা কৃষ্ণ বলতে চাই। গোপাল বলছে, প্রভু তাহলে অসুচি অবস্থায় কি কৃষ্ণ নাম করা যায় না? বলে না। তখন গোপাল বলছে, প্রভু ওই সময় যদি কারো মৃত্যু হয়ে যায় সে তো তোমার নাম করতে পারবে না, তাহলে সে কি তোমার কৃপা পাবে না? তখন গৌর হরি গোপালকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, গোপাল আজ থেকে তুমি হচ্ছে আমার গুরু। ওই যে গুরুদেব বলে দিয়েছেন তুমি পায়খানা যখন করবে সেই সময় তুমি হরি নাম করো। ব্যাস, পায়খানায় গিয়েছে, বালতি বাজায় আর হরি নাম গায়। রঘুপতি রাঘব রাম, 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 রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব রাম। এখন ওই পথে হনুমান যাচ্ছিল। ও বলে, কাউকে তো দেখতে পাচ্ছি না, হরিনাম করেটাকে? ও ওই দিক থেকে পায়খানা ঘর থেকে বালতি বাজি বেরিয়ে আসছে। রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব রাম। হনুমান এসে এমন জোরে একটা চড় মেরেছে, তবলা ভাঙা চড়, আর বালতি 10 হাত দূরে গিয়ে পড়েছে। শয়তান, আমার প্রভুর নাম তুই পায়খানা ঘরে বসে করছিস? এই নালিশ যেই রামচন্দ্রকে জানাতে গিয়েছে, দেখে কিনা রামচন্দ্রের ডান সাইডটা ফুলে আপেলের মতো হয়ে গেছে, গালে হাত বোলাচ্ছে। হনুমান বললে, রঘুপতি রাঘব রাম, রাম, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব রাম। বলে, প্রভু তোমার ডান সাইডটা ফুলে গেল কেন? তখন রামচন্দ্র বলছে, হনুমান তুমি এই একটু আগে যাকে চড় মারলে না, ওই চড়টা ওর গালে লাগিয়ে লেগেছে আমার গালে। কেন না, যে যখনই নাম করো, নাম চলাকালীন তার দেহ আমার দেহ এক হয়ে যায়। তুমি নাম চলাকালীন মেরেছ তার গায়ে, সেই চড়টা কি তার গায়ে লাগতে পারে? দেখো আমি ভগবান নিজে অঙ্গে ধারণ করেছি সেই চড়। প্রেম তাই হরি নামে কোনো সূচি অসুচি লাগে না, সব সময় হরি নাম করা যায়। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে এরা মৃত্যুর সময় হরি বল বলতে চায় না। কেমন? এক কাপড় ব্যবসায়ী সারা জীবন ব্যবসা করে মরে যাবে যাবে ভাব, বলে আমার বড় ছেলে, আবার বড় ছেলে, বড় ছেলে বলে, এই তো বাবা আমি তোমার মাথার ধরে। আমার মেজো ছেলে, মেজো ছেলে বলে, এই তো বাবা আমি তোমার পাশে। আমার ছোট ছেলে, ছোট ছেলে বলে, এই তো বাবা আমি তোমার পা ধরে। ওরে তোরা সব এখানে, তবে দোকানে কে? দেখুন, সারা জীবন ব্যবসা করে মৃত্যুর সময় বলছে দোকানে কে। এখন ছেলেরা বলছে বাবা তো মরে যাবে যাবে ভাব, কষ্ট পাচ্ছে, এক কাজ করি এক বৈষ্ণবকে ডেকে একটু চন্দ্রায়ণ করে নেওয়া। সেই বৈষ্ণব এসেছে, বলছে বাবা বলো তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। ও তখন বলছে মানে আমি বলবো না বলে মনে মনে ভাবছে হয়তো এত বড় কথা ওই জন্য বলতে পারবে না। আচ্ছা বাবা বলো তো একবার নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি গৌর। ও তখন বলছে অত শত কথা বলতে পারবো না। অত শত কথা বলতে পারবো না এটা বলতে পারলো, নিতাই গৌর হরি বলে এটা বলতে পারলো না। জগতে কিছু কিছু ব্যক্তি আছে এরা মৃত্যুর সময় হরি বল বলতে চায় না। তাই রাধারানী যেই না বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে অচৈতন্য হয়েছে। শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব শব্দ মানসব, হইল হেরি বালা, হইল হেরি বালা। শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, হইল হিরিণী বালা, হইল হিরিণী বালা। শাসন নাহি বহে প্রাণ নাহি দেহে, শাসনাহি বহে প্রাণ নাহি দেহে, চাষ নাহি বহে প্রাণ নাহি দেহে, বাড়ালো বিরহ জ্বালা, বাড়ালো বিরহ জ্বালা। শাসনাহি দেহে প্রাণ নাহি দেহে, শাসনাহি বহে প্রাণ নাহি দেহে, বাড়ালো দ্বিগুণ জ্বালা, বাড়ালো দ্বিগুণ জ্বালা। দেখুন যেই না বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে আমার রাধারানী অচৈতন্য হয়েছে। কেন? দেহটা তো হরি ভজন করার জন্যই তো এলাম কিন্তু সেটাই ভুলে গেলাম। আচ্ছা মা এই বাইরে যে মন্দিরগুলো দেখি না এই মন্দিরটা কে তৈরি করেছে? ও মা ওই 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 মাকে বলছি বলুন বাইরের এই যে মন্দির এগুলো কে তৈরি করেছে? একটা সাধারণ মানুষ তৈরি করেছে। আর এই দেহ মন্দিরটা কে তৈরি করেছে? আমার ভগবান। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো ওই মন্দিরে আমরা ধূপ জ্বালাই আর দীপ জ্বালাই। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো সেখানে আমরা বিড়ি জ্বালাই। বাইরে যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। আর দেহ মন্দির যেটা আমার ভগবান তৈরি করলো দেহ মন্দির এখানে কোনো প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না, সর্বদাই আমার গোবিন্দ জেগে বসে আছে। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো সেই মন্দিরে আমরা দুধ ঢালি আর শুদ্ধ গঙ্গা জল ঢালি। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো সেখানে আমরা মদ ঢালি। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো সেখানে কেউ মাছ মাংস তোলেন না? তোলেন না তো, তুললে অপরাধ হয়। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো দেহ মন্দির একাদশীর দিনেও তো মাংস বাদ দেন। অনেকে আছে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন খাস না? তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা দাসাই গিলে যাও তাই। কেন তুমি কি আত্মা দাস? আত্মা যা চাইবে তোমাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছি, হবে না। এই যে আমরা তিলক মালা করি অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলক মালা করার দরকার হয় না। তো তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে কাল সকাল 10টার সময় এখানকার জায়গাটার নাম কি মা? সালেপুর। আপনার যা আছে আংটি হাড় চুড়ি চেন টেন পরে পোশাক না পরে সালেপুরের বাজারে গিয়ে ঘুরে বেড়াবে।
লোকে যদি বলে এই তুই পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে পোশাক পরা লাগে না, মনেই পোশাক পরিধান হবে না। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে প্লেন দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজায়, মনটাকে অনুরাগ দিয়ে সাজায়, কে প্রেম দিয়ে সাজায়, কে ভক্তি দিয়ে সাজায়। আমরা দীপাবলিতে কি জ্বালি মা? প্রদীপ জ্বালি। বাইরে অন্ধকার বলেই তো আলোটা জ্বালি। এই যে এত আলো দিয়েছে, বাইরে অন্ধকার বলে আলোটা জ্বালি। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করছেন, হৃদয়ে অনাদি কাল হতে যে অজ্ঞানতার অহংকার অন্ধকার আছে, সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন মনে করলেন না। ভক্তির প্রতি ভক্তির আলো জ্বালাবার প্রয়োজন মনে করলাম না। আমরা রং খেলি কবে? হোলির দিন। হোলির দিন তোমরা রং খেলি, বাইরে রঙে রাঙিয়ে দিন। আরে বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা আগে রঙে রাঙাও। প্রেমের রঙে যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল সবরী, সেই রং লাগাও। তাই বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ মাকে মানেনি, বাবাকেও মানেনি, আমরাও তাই করছি। বাইরের মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাধারানী যখন বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে কাঁদছে। সখীরা বলল রাধে তুই কাঁদিস না, তোর কি হয়েছে বল? বলে কৃষ্ণ দর্শনে যাব। বলে যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস শুয়ে পড়। রাধারানী শুয়ে পড়েছে। ও মা, আপনারা ভগবান দেখবেন? ভগবান দেখবেন আপনারা? কিছু বলুন। দেখবেন? সত্যি করে ভগবান দেখবেন? স্বয়ং ভগবান দেখবেন না পাথরের ভগবান দেখবেন? স্বয়ং ভগবান দেখবেন। যদি স্বয়ং ভগবান দেখতে চান শুয়ে পড়ুন, দেখবেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। ওসব বালিশ টালিশ নেই, শুয়ে পড়ুন। আমার কথা বুঝে বিশ্বাস হয় না? এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও না। তাই হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথায় আসিল ললিতা, হেন কালে তথায় আসিল ললিতা, সাকারে লইয়া সঙ্গে। হেন কালে তথায় আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে। আরে হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে। কি হয়েছে রাধে? বলে কৃষ্ণ দর্শনে যাব। শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। শ্যামে গোঠে গেল মোরা যাই চলো। আর শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। মরি রে মরি, মরি রে, মরি রে। মরি, মরি রে, মরি, মরি রে। শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। আর শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। হরিয়ারা খালে রইবে সে, আমার ধরিয়া রাখালো বেশে। হরিয়ারা খালে রইবে সে। আমার ধরিয়া রাখালো বেশে। ললিতা বলল রাধে তুই চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। এই জন্য গোবিন্দকে দর্শন করতে হলে কিন্তু মা আসক্তির মূলটাকে ছাড়তে হবে। এক কৃষ্ণ ভক্ত
এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। ও যখন ওই রথের উপরে বসেছে, বউ বলে কি গো, সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে এখানে তো একটাই সিট, আমি আমার পাটা ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে মা আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। বউ বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত সভ্য হয়, আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এইভাবে 20-50 জন ঝুলছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয়। তো যে কৃষ্ণ ভক্তের বউ, সে নিচের গুলোকে বলছে জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। নিচের গুলো বলছে কেমন মোটা, এক হাতে ঝুলে বলে ঠিক এইরকম, আর লম্বায় যেই দেখা দিয়েছে সবাই শীত হয়ে পড়েছে। স্বর্গে যা বললে যাওয়া, আগে আসক্তির মূলটাকে ত্যাগ করতে হবে, নইলে যেখান থেকে তুমি সেখানেই রয়ে যাবে, তখন হরি ভজন হবে না। তাই ললিতা বলল রাধে তুই চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। তো কি করবি সখী? বলে বৃন্দাবন নন্দ নন্দন কৃষ্ণ, আজ তোকে সাজাবো একটা কৃষ্ণ। এই যে কিন্তু দু কৃষ্ণ শুরু হয়ে গেল। তো রাধা রানী বলছে সখী আমি তো পরিষ্কার, আসে যে কালো, আমি কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন মৃগ, মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি 60 নক্ষত্রের জল পড়ে, নাভিতে কস্তরি হয়, খুব সেন্ট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হাতির মাথায় পড়লে গজবতী হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়। ললিতা ছুটে গেলেন মৃগ মদ কস্তরি আনি, অঙ্গ কইল কালা। মৃগ মদ কস্তুরি আনি, অঙ্গ কইল কালা। মৃগ মদ কস্তুরি আনি, অঙ্গ কইল কালা। গলায় গাঁথিয়া দিল কদম্বেরি মালা। আমার গলায় গাঁথিয়া দিল কদম্বেরি মালা। গলায় গাঁথিয়া দিল কদম্বেরি মালা। আমার গলায় গাঁথিয়া দিল কদম্বেরি মালা। এই ললিতা কি হয়েছে বল? তুই আমার গায়ে কালি দিলি কেন? আরে কৃষ্ণ দর্শন যেতে গেলে কালো হতে হয় আগে। সারা গা কালো করে দিয়েছে। কেউ কালো হতে চায়? সবাই ফর্সা হতে চায় না? কালি দিলি কেন? ললিতা বলছে রাধে যদি তোকে কালি না দেব কৃষ্ণ দর্শনে নিয়ে যাব কি করে? বলে যদি কৃষ্ণ দর্শনে নিয়ে যেতে চাস আমায় বললি না কেন? বলে বললে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতা। ওরে ললিতা রে, আমি ভিতরে বাগি ভিতরে বাগির করে করে দিত। আমি ভিতরে বাগি ললিতা করে
করতে হয়। ওরে কৃষ্ণ ওরে